তানিশার বন্ধুত্ব ধীরে ধীরে গভীর হতে থাকে। তারা প্রায়ই কফি শপে দেখা করত, একে অপরের সাথে নিজেদের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা ভাগ করে নিত। রুমান তানিশার লেখা কবিতাগুলো পড়ে মুগ্ধ হতো, আর তানিশা রুমানের তোলা ছবিগুলোর প্রশংসা করত। তাদের মধ্যে একটা অদ্ভুত রসায়ন তৈরি হয়েছিল। একদিন রুমান তানিশাকে একটা আর্ট গ্যালারিতে নিয়ে গেল। সেখানে রুমানের তোলা কিছু ছবি প্রদর্শিত হচ্ছিল। তানিশা ছবিগুলো দেখে অভিভূত হয়ে গেল। সে রুমানকে বলল, তোমার চোখ দিয়ে পৃথিবীটাকে অন্য রকম লাগে। তোমার ছবিতে যেন জীবনের গল্প লুকিয়ে থাকে। রুমান মুচকি হেসে বলল, তোমার কবিতাও তো তাই। তোমার কবিতায় জীবনের গভীর অনুভূতিগুলো ফুটে ওঠে। গ্যালারি থেকে বের হওয়ার পর তারা একটা পার্কে হাঁটতে গেল। সেখানে একটা লেকের ধারে বসে তারা অনেকক্ষণ গল্প করলো। তানিশা রুমানকে তার ছোটবেলার কিছু মজার ঘটনা শোনাল, আর রুমান তানিশাকে তার ফটোগ্রাফি জীবনের কিছু মজার অভিজ্ঞতা শোনাল। হঠাৎ তানিশার ফোন বেজে উঠল। ফোন ধরে তানিশার মুখটা ফ্যাকাসে হয়ে গেল। ফোন রাখার পর তানিশা রুমানকে বলল, আমার প্রাক্তন প্রেমিক আমাকে আবার বিরক্ত করছে। সে আমাকে দেখা করতে বলছে। রুমান বুঝতে পারল তানিশা খুব ভয় পেয়েছে। সে তানিশাকে বলল, তুমি যদি না চাও তাহলে দেখা করার দরকার নেই, আমি তোমার সাথে আছি। তানিশা একটু ভেবে বলল, না, আমার মনে হয় আমার ওর সাথে একবার কথা বলা উচিত। হয়তো ও আমাকে মুক্তি দিতে চায়। রুমান তানিশার হাত ধরে বলল, তুমি একা যেও না, আমি তোমার সাথে যাব। তানিশা রুমানের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাল। সে বলল, ধন্যবাদ রুমান, তুমি না থাকলে আমি কি করতাম জানি না। পরের দিন রুমান ও তানিশা তানিশার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে গেল। তাদের দেখা হওয়ার পর তানিশার প্রাক্তন প্রেমিক তাকে আবার ফিরে আসার জন্য অনুরোধ করলো, কিন্তু তানিশা দৃঢ়ভাবে তাকে প্রত্যাখ্যান করলো। সে বলল, আমাদের মধ্যে সব শেষ হয়ে গেছে, তুমি আমাকে আর বিরক্ত করবে না। তানিশার প্রাক্তন প্রেমিক রেগে গিয়ে তাকে হুমকি দিল, কিন্তু রুমান তানিশার পাশে দাঁড়িয়ে তাকে রক্ষা করলো। তানিশার প্রাক্তন প্রেমিক শেষ পর্যন্ত হাল ছেড়ে চলে গেল। তানিশা রুমানের দিকে তাকিয়ে বলল, আজ তুমি না থাকলে আমি হয়তো আবার ভেঙে পড়তাম। রুমান তানিশার হাত ধরে বলল, আমি সবসময় তোমার পাশে থাকব, আমি তোমাকে আর কষ্ট পেতে দেব না। তাদের চোখাচোখি হলো। তানিশা রুমানের চোখে এক অন্যরকম ভালোবাসা দেখতে পেল। সে বুঝতে পারল রুমান শুধু তার বন্ধু নয়, তার জীবনের একটা বিশেষ মানুষ।